নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আলু আর ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল। বাটা মাছ আর ফুলকপি আমার দুটোই ভীষণ প্রিয়। শীতকালের দুপুরে গরম ভাতের সাথে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে আর কিচ্ছু লাগে না। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে আসলে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে আমি এখানে এক এক করে দিয়ে দেবো। এবার মাছগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি একটা জায়গায় তুলে নেব। এবার একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি কয়েক টুকরো আদা, কয়েক টুকরো রসুন, একটু জিরে আর নেব কয়েকটা কাঁচা লঙ্কা। আর একটা টমেটো দিলে আরও ভালো হতো, আমার কাছে যেহেতু টমেটো ছিল না সেই জন্য আমি দিতে পারিনি। এবার সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলোকে আমি দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে একটা জায়গায় তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে তাতে ফোড়নে দিলাম দুটো শুকনো লঙ্কা, একটু গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটেছি, তোমরা চাইলে অন্যভাবেও কাটতে পারো, তবে আমার মনে হয় এইভাবে কাটলেই বেশি ভালো লাগে। দেখো আলুগুলোকেও খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি এর উপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকেও একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে, এবার আমি এখানে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর একটু হলুদ। তারপরে এটাকে আরও কিছুক্ষণ কষাবো। কিছুক্ষণ কষানোর পর আমি এখানে ভেজে রাখা ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। ফুলকপিগুলো দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ কষাবো। অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা ফুটে আসলে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে খুব সুন্দর সিদ্ধ হবে। আর গ্যাসটাকে লো ফ্লেমে করে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট মতন ঢেকে রাখবো। তারপর 2-3 মিনিট পর ঢাকা খুলে জলটা শুকিয়ে আসলেই নামিয়ে নিলে রেডি আমাদের এই আলু ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না, আমার কিন্তু ভীষণ পছন্দের একটা খাবার। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, বাই।